খাবার সুস্বাদু পাইলেই খায়। গভীর বনের ভেতর দিয়ে চলে গেছে আঞ্চলিক সড়ক। সড়ক থেকে বেশ খানিকটা দূরে বনের ভেতর হাঁটা পথের দুই পাশে নির্জন স্থানে পড়ে আছে ঘোড়ার 10টি মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড়। 17 অগাস্ট গাজীপুরের শ্রীপুরের কর্ণপুর বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিঙ্গা ইউনিয়নের সীমান্ত এলাকার মুদিপাড়া গ্রামে পাওয়া যায় এসব। ঘাস কাটতে গিয়ে এগুলোর সন্ধান পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে কৌতূহলী লোকজন সেখানে ভিড় করেন। স্থানীয়রা জানান, ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে ঘোড়ার চামড়া, মাথা, হাড়গোড় ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। সেখানে পড়েছিল অন্তত 10টি ঘোড়ার দেহের অংশ। দেখে মনে হয়েছে দুর্বৃত্তরা সেখানে ঘোড়াগুলোকে জবাই করে মাংস নিয়ে গেছে। দুর্বৃত্তরা গোপনে ঘোড়ার মাংস এভাবে সংগ্রহ করে ভোক্তাদের ধোঁকা দিচ্ছে। বুঝতেছি আমাদের এলাকার লোক আইসা দেখে এই অবস্থা পরে আমরা দেখলাম আইসার আমরা 12টা ঘোড়ার মাথা পাইছি। 12টা ঘোড়ার মাথা পাওয়ার পরে 11টা ঘোড়ার মাংস নিয়ে গেছে। শুধু আড্ডি চাটনি মেরুদণ্ড যা আছে সব রেখে গেছে, শুধু তারা মাংস নিয়ে গেছে। আর এটা একটা ঘোড়ার থেকে 2টা পা নিয়ে গেছে আর পুরোটা বডির রেখে গেছে। এটা তারা সময়ের জন্য হয়তো পারছে না, হয়তো কোনো বাগা দিয়ে হেরা বিক্রি করবো, মানুষের সস্তায় কিনে নিয়ে যাবো সস্তায় কিনে নিয়ে যাবো। অল্প টাকা পাইছি, গরুর গোস্ত 750-800 টাকা কেজি। মানে এই গোস্ত যদি 500 টাকা 550 টাকা কেজি হতে মিসকার হিসাবে দিয়ে দিব, পাবলিকে লয়ে যাবো মানুষ তো আর যাচাই করতো না। আজকে তো আমরা এই জায়গায় আইসা যা দেখতেছি একটা কুরবানির মাঠ। কোনো চক্র এখানে ঘোড়া জবাই করেছে বলে ধারণা গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সুমন প্রধানের। এর আগে 2025 সালের 21 নভেম্বর ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলি গ্রামে 2টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছিলেন স্থানীয়রা। এ ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন। ফেলে যাওয়া ঘোড়ার দেহের অংশগুলো মাটি চাপা দেওয়া হবে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, ঘটনাটি খতিয়ে দেখছে তারা।